ঠিক আছে পরিষ্কারের ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, আমরা উদ্যোগ নিয়েছি। প্রথমে যখন নোংরাটা এখানে জমা হয় তখন আমরা একবার নিজের যে আমাদের ফান্ড আছে ওই ফান্ডটা থেকে পরিষ্কার করিয়েছিলাম একবার। বাট পরে এই ফান্ডের যে অ্যামাউন্টটা ওটা পেন্ডিং রয়ে গেছে ডিএম অফিসের লেভেলে, ওটা স্যাংশন হয়নি এখনও। ওটা আমরা নিয়ে ওখানে ফাইলটা এখনও সাবমিটেড আছে। বাকি পরে যে অ্যাকুমুলেশন হয়েছে ওটা ক্লিয়ার করার জন্য আমি ডিএম স্যারকেও, আগের যে ডিএম স্যার ছিলেন ওনাকে অ্যাপ্লিকেশন লিখে সেরেছি, এসডিএমকেও লিখে সেরেছি, তারপরে এখানে মিউনিসিপ্যালের যে ইনচার্জ আছে ওনাকেও লেটারটা লিখেছি। তারপরেও অনেক দিন আমি ওয়েট করে যখন দেখেছি যে ক্লিয়ারেন্স হচ্ছে না, তো আমার যে সুপ্রিম অথরিটি ডিএইচএস, আমি ডিএইচএসকেও লেটারটা ফরওয়ার্ড করেছি। আমাদের মিটিংয়েও আমি এই কথাটা তুলেছি, ডিএইচএস লেভেলেও এই কথাটা জানা হয়, কিন্তু তারপরেও কোনো জিনিস থেকে পরিষ্কার করা হয়নি এটা। তো এখানে এর জন্যই জিনিসটা জমা হচ্ছে দিনকে দিন। আমি সব জায়গাতে করা নেড়েছি, আমার যা জায়গাতে বলার ছিল আমি প্রত্যেকটা জায়গাতে বলেছি, কিন্তু কোনো লেভেল থেকে কোনো সদুত্তর আমি এখন অবধি পাইনি। সাম্প্রতিককালে কি রোগী কল্যাণ সমিতির বৈঠক রয়েছে? আমাদের রোগী কল্যাণ নতুন ডিএম স্যার আসাতে রোগী কল্যাণ সমিতির মিটিং আমরা কালকে করছি। সেই বৈঠকে এই ইস্যুটা ওঠানো হবে, তারপরে ডিএম স্যার যা ডিসিশন দেবেন সেই ডিসিশনটা আমরা ফলো করব।